বিদেশে আটকে থাকা বিপুল পরিমাণ অর্থ ফেরত পেতে মরিয়া হয়ে উঠেছে ইরান। বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে তেহরানের প্রায় 10,000 কোটি ডলারের বেশি অর্থ আটকে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং দীর্ঘদিনের অর্থনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতেই এই বিশাল তহবিল এখন ইরানের জন্য অন্যতম প্রধান দর কষাকষির হাতিয়ার। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে 2400 কোটি ডলার ছাড় করার দাবি জানাচ্ছেন ইরানি কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, ইরানের আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশটি রয়েছে চীনে, যার পরিমাণ 2000 থেকে 5000 কোটি ডলার। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। আন্তর্জাতিক জ্বালানি লেনদেনে ডলার ভিত্তিক হওয়ায় এই বিশাল অঙ্কের অর্থ তেহরানে পৌঁছাতে পারেনি। কিছু তহবিলে চীনা পণ্য এবং যন্ত্রপাতি কেনার জন্য ব্যবহার করা হয়েছে। ইরানের বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস কেনার জন্য প্রায় 1500 কোটি ডলার আটকে আছে প্রতিবেশী দেশ ইরাকে। মার্কিন নিষেধাজ্ঞার কড়াকড়িতে বাগদাদ এই অর্থ স্থানান্তর করতে পারছে না। 2018 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহালের আগে ভারত এবং দক্ষিণ কোরিয়া ছিল ইরানের অন্যতম প্রধান তেল ক্রেতা। তেল কেনার সেই অর্থ এখনও দেশ দুটির স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় আটকে আছে। 2023 সালের বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় 600 কোটি ডলার কাতারে স্থানান্তর করা হয়েছিল মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য। 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সেই অর্থ ব্যবহারের নিয়মে আরও কঠোর করা হয়। জাপান, ওমান, লুক্সেমবার্গ এবং অন্যান্য দেশেও ছোট অঙ্কের অর্থ আটকে রয়েছে। রয়টার্স জানিয়েছে, ইরান প্রাথমিক পদক্ষেপ হিসেবে 600 থেকে 1200 কোটি ডলার ছাড়ের জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে মার্কিন আলোচকরা বলছেন, এই অর্থ ছাড়ের বিষয়টি মানবিক ব্যয় এবং ভবিষ্যতে চুক্তি মেনে চলার প্রতিশ্রুতির সাথে যুক্ত থাকবে। বিশ্লেষকরা বলছেন, এই অর্থ ফেরত পেলে তা তেহরানকে তাদের মুদ্রার মান স্থিতিশীল, আমদানিতে অর্থায়ন করতে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।